আমাদের আজকের প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর দৈনন্দিন আভিযানিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা প্রদান করা। চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র ও 990 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট 9667টি অবৈধ অস্ত্র ও 2,86,754 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 996 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 27 মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী সুকার আরাফাত এবং শরীফকে 5টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামিনিশন ও একটি স্যাটেলাইট ফোন সহ সেনাবাহিনী গ্রেফতার করে। উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 সিস্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। এছাড়াও একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু সহ আরো 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। উক্ত অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত 4 জুন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা হতে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ 10 জন সহযোগী সহ সেনাবাহিনী গ্রেফতার করে। গ্রেফতারকৃত বুনিয়া সোহেলের বিরুদ্ধে 30টিরও অধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গত 5 জুন কক্সবাজার জেলার মাঝিরকাটা এলাকায় কুখ্যাত শাহিনুর রহমান ওরফে শাহিন ডাকাতকে তার 2 জন ঘনিষ্ঠ সহযোগী সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক, চাঁদাবাজি সহ 20টিরও অধিক মামলা রয়েছে। এ সময় একটি স্বয়ংক্রিয় অস্ত্র সহ সর্বমোট 4টি অস্ত্র, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গত 6 জুন কুষ্টিয়া জেলার দুর্বাচল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে 6টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, 10টি পিস্তল ম্যাগাজিন এবং সর্বমোট 119 রাউন্ড অ্যামিনিশন উদ্ধার করা হয়। ঈদুল আজহা চলাকালীন ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন-রাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানের চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যের টিকিট বিক্রয় রোধে সেনাবাহিনী সচেষ্ট ছিল। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 1255টি যানবাহনতে 35,26,233 টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে 151 জনকে গ্রেফতার করা হয় এবং র্যাগারের মাধ্যমে 9টি যানবাহন উদ্ধার করা হয়। ঈদুল আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে 72 জনকে গ্রেফতার করা হয় এবং 14,57,000 টাকা জব্দ করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,476 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। গত 6 জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের লুটের চর এলাকায় একটি মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত কারখানায় গ্যাস লাইটার তৈরির নামে অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে 8,620 লিটার মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুইদণ্ডী ইউনিয়নে অতি বৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হয় ও জনমনে স্বস্তি ফিরে আসে। টানা ভারী বর্ষণে হবিগঞ্জের কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়। এর পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায়। গত 7 জুন পবিত্র ঈদুল আজহার দিনে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা হবিগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করে। শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা বিধানে 5 আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। গত 27 মে সেনা সদরে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় মিরপুরের একটি চকলেট কারখানাকে 7 লক্ষ টাকা জরিমানা সহ সাময়িক বন্ধের আদেশ জারি করা হয়, যার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।